নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষার দিনগুলোতে বাজারে গেলেই নানা রকমের মাছ দেখতে পাওয়া যায়, যেটা সারা বছর খুব একটা দেখতে পাওয়া যায় না। বাজারে গেলেই বিভিন্ন মাছের মধ্যে এই পুঁটি মাছেরও বিশাল একখানা যোগান থাকে। আর সেটা যদি হয় দেশি পুঁটি, এরকম লাল লাল রেগালা পুঁটি আর পেট ভর্তি ডিম, তাহলে তো কোনো কথা নেই। এই বর্ষার দিনগুলোতে পুঁটি মাছের একটু ঝাল চচ্চড়ি বা কোনো ধরনের তেল ঝোল না খেলে এক প্রকার বলতে গেলে মিসই করবেন। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে তৈরি হয় সর্ষে বাটা দিয়ে তেল পুঁটি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। আর প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 400 গ্রাম বড় সাইজের পুঁটি মাছ। পুঁটি মাছের সাইজগুলো দেখে বুঝতেই পারছেন এই বর্ষার পুঁটি বলেই এত বড় বড় পুঁটি পাওয়া গেছে। আপনারা যে সাইজের পাবেন সেটা ইউজ করবেন। এইবার এই পুঁটি মাছগুলো আমি কেটে নেব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। আর মাথায় রাখবেন, পুঁটি মাছ কিন্তু বাসি পুঁটি হলে সেই পুঁটি একদম নরম হয়ে যায়। এগুলো টাটকা টাটকা খেতে হয়। বাজারে পাওয়া গেলে দিনের দিন কিন্তু কাটিয়ে রান্না করে খাবেন। এইবার এই পুঁটি মাছগুলো কেটে নিয়েছি, দেখুন সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। ভালো করে কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, প্লাস লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটা কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ একদম টাটকা তাজা মাছ। এগুলো হচ্ছে লোকাল মাছ। লোকাল মাছ একটু লবণ দিয়ে ধুলে এর গায়ের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কেটে যায়। এইবার ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পুঁটি মাছে কিন্তু অত্যাধিক লবণ দিয়ে ভাজবেন না, কারণ পুঁটি মাছের মাথার ভেতরে সেই লবণটা গিয়ে স্টোর হয়ে যায়, আর তখন মাথাটা চেবানোর সময় নুন কাটা লাগে। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে পুঁটি মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইবার নিয়ে নিয়েছি একটা পাত্র। আমি নিয়েছি আজকে মাটির হাঁড়ি বা কড়াই। এই মাটির হাঁড়ি বা কড়াইতে এই ধরনের টাটকা দেশি মাছ রান্না করলে দেশি মাছের স্বাদের সঙ্গে সঙ্গে মাটির হাঁড়ি রান্না করার একটা আলাদা সুগন্ধ ভেসে আসে। আমাদের বাড়িতে আমরা এইভাবেই রান্না করে খাই। আপনাদের কাছে যদি না থাকে নর্মাল কড়াইতেই রান্না করে খাবেন। এইবার মাটির হাঁড়িটাকে ভালো করে তাতিয়ে নিতে হবে, ধোয়া ওঠা। আর মাটির হাঁড়ি যদি ভালো করে গরম না করেন, পুঁটি মাছ দিতে দিতেই আপনার কিন্তু পুঁটি মাছের তলাটা লেগে যাবে। সেইটা যে আমি একটা ভুল করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটাও মিস করব না, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে গরম একটু কম হলে পুঁটি মাছ তুলতে কষ্ট হয়, আর গরম থাকলে পুঁটি মাছ যে সুন্দরভাবে তোলা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন দেখে নেওয়া যাক। আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে ভালো করে তেলটাকে গরম করব। গরম হয়ে গেলে পুরো প্যানটা কিন্তু গ্রিস করতে হবে, মানে মাটির হাঁড়িটা গ্রিস করতে হবে। করে নিয়ে যখন দেখবেন ধোয়া উঠছে তখন এর মধ্যে দিয়ে দেবেন অল্প অল্প করে পুঁটি মাছগুলো। দেখুন এই ব্যাচে পুঁটি মাছগুলো ওল্টাতে গিয়ে পুঁটি মাছের গায়ের ছালগুলো কিন্তু উঠে বেরিয়ে আসছে। কারণটা কি একটু আগেই বললাম, পাত্রটা আমি ভালোভাবে যেটা ভেবেছিলাম গরম হয়েছে সেটা কিন্তু ভালোভাবে গরম হয়নি, যার জন্য ওপরের ছালটা কিন্তু পাত্রের গায়ে লেগে যাচ্ছে। মাছটা কিন্তু উঠে আসবে কিন্তু ছালটা আপনার পুঁটি মাছের গায়ে থাকবে না। এইভাবে প্রথম ব্যাচের দেখুন পুঁটি মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে আমি মোটামুটি করে ভেজে নিয়েছি। তুলে নেওয়ার পর এবার পাত্র থেকে তুলে নিয়ে এইবার তেলের মধ্যে দিয়ে দেবো সেকেন্ড ব্যাচে পুঁটি মাছগুলো। এইবার দেখবেন পুঁটি মাছগুলো কত ভালো করে ভাজা হয়, কারণ প্যানটা মারাত্মক লেভেলের গরম হয়ে গেছে। এইবার দেখুন পুঁটি মাছগুলো উল্টে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কিছু, আশা করি বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্য। এই জন্যই আপনাদেরকে দুটো প্রসেসই দেখাচ্ছি, যেটা আমার ভুল হয়েছিল এবং তারপরে ভুল ভাঙার পর যেটা আমি শুধরে নিয়েছি। এইভাবে কিন্তু করতে হবে। এই ব্যাচের পুঁটি মাছগুলো কি ভালোভাবে ভাজা হয়েছে, এক ফোঁটাও কিন্তু লেগে যায়নি পাত্রের গায়ে। উল্টাচ্ছি পাল্টাচ্ছি ইজিলি। এইবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। থার্ড ব্যাচেও আমি পুঁটি মাছগুলো দিয়ে ভেজে নেব এবং হাই ফ্লেমেই কিন্তু পুরো মাছটা আমি ভেজেছি। 3 নম্বর ব্যাচেও কিন্তু পুঁটি মাছের গা লেগে যায়নি, উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। এইবার ফ্লেমটাকে করে দিতে হবে স্লো, কারণ আমি এবার একটা মশলা বানাবো। এইবার একটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো
কিছু মশলা, দিয়ে দেবো 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 চা চামচ দিয়ে দেবো সাদা বা হলুদ সর্ষে। এইবার অল্প করে একটুখানি লবণ দিয়ে আমি এটাকে ড্রাই গ্রাইন্ড করে নেবো। লবণটা দিলে সর্ষেটা তিতকুটে ভাবটা থাকে না। দেখুন আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার সঙ্গে বাটলেও কিন্তু সর্ষেতে কোনো তেতো ভাব থাকে না। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এবার দেখে ভাবছেন তো এত পাতলা কেন করলাম, কারণ আমি এটা ছেঁকে ইউজ করব। আমরা এই সর্ষে ইলিশ, সর্ষে পুঁটি বা যে কোনো ধরনের তেল বাটা, তেল পোনা বা তেল পুঁটি, তেল পাশে করার সময় কিন্তু আমরা কখনোই জল না ছেঁকে ব্যবহার করি না। এই সর্ষে গোলা জলের মধ্যে আরও কিছুটা জল আমি মিক্স করে দেবো, কারণ এটা পুরো মিক্স করে নিয়ে আমি ছেঁকে দেবো। এইবার প্যানটা দেখুন এখানে অলরেডি আমি গরম করে নিয়েছি, তেলটা তো গরম ছিলই। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দেবো 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। এইবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে ঢেলে দেবো এই সর্ষে গোলা জলটা, দিয়ে পুরো ভালো করে ছেঁকে নেব। দেখুন সর্ষে গোলা জলটা আমি ছেঁকে নিয়েছি। এইবার ভালো করে এটা ফুটতে দেবো হাই ফ্লেমে, টকবক করে ফুটতে হবে। এর থেকে বেশি কিন্তু আর জল দেব না, এইটাকেই হাই ফ্লেমে ফোটাবো আর এটাকেই কিন্তু ঘন করে নেব। দেখুন ঝোলে কিন্তু বলক চলে এসেছে এবং হাই ফ্লেমে কিন্তু এটা 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু কোনো ফ্লেম লো বা মিডিয়ামে দেওয়া চলবে না, হাই ফ্লেমেই কিন্তু ফোটাতে হবে। টানা 10 মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। ঝোলের ঘনত্ব অনেক কমে এসেছে, ঠান্ডা হলে আরও কমে যাবে। এই মোমেন্টে কিন্তু আপনাকে ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল আর কুচিয়ে নেওয়া ফ্রেশ ধনেপাতা। এবার ভালো করে হালকা হাতে একটু মিক্স করে নিলেই রেডি হয়ে গেল সর্ষে পুঁটির তেল ঝাল। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগে, আঙুল চেটে খাবেন। আর লবণটা কিন্তু একটু বুঝে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। নমস্কার।